প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মাঝখানে অনেকটা সময়ের বিরতি, কিছু অসুবিধার জন্য অনেক দিন আমি ভিডিও কিছু পোস্ট করতে পারিনি, আর সেরকমভাবে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যেতেও পারিনি। তাই কোনো এক রবিবার ঠিক করলাম, অনেক দিন তো হলো, এবার কোথাও যাওয়া যাক। কোথায় যাব ভাবতে ভাবতে বেরিয়ে পড়েছিলাম সেই চেনা রাস্তাতে এক অচেনা জায়গার সন্ধানে। আর পৌঁছে গেছিলাম উড়িষ্যার ঢেঙ্কানাল শহরের এক প্রসিদ্ধ সাই বাবার আশ্রমে। ভাবলাম সারাটা দিন এখানেই কাটাবো আজ। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। চলুন সাই বাবার দর্শনের সাথে সাথে এই আশ্রমটা আমরা আজ ঘুরে দেখি, দেখা যাক ভেতরে কি কি আছে। মেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর কিছুটা হেঁটে এলে সামনে ডান দিকে রয়েছে আর একটি ছোট গেট। এটাই মন্দির প্রাঙ্গণে ঢোকার আরেকটি গেট। পুরুষ ও মহিলাদের প্রবেশপথকে ব্যারিয়ার দিয়ে আলাদা করা হয়েছে। এটাই মূল মন্দির, আর এর ভেতরে রয়েছে সাই বাবার এক অপূর্ব মূর্তি। দর্শন শেষে মূল মন্দিরের প্রদক্ষিণ পথে আমরা সবার সঙ্গে কিছুটা প্রদক্ষিণ করে নিলাম। মন্দিরের ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই সেরকমভাবে ভিডিও আপনাদের আমি দেখাতে পারলাম না, তাই একটা স্টিল ফটোগ্রাফি আমি দিয়ে দিয়েছিলাম। মন্দিরের উপাসনা কক্ষটাও অনেকটা বড়, যেখানে একসঙ্গে অনেকে বসেই প্রার্থনা করতে পারবেন। দর্শন শেষে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এবার চলুন বাইরেটা আমরা ঘুরে দেখি কি কি আছে। মূল মন্দিরে প্রবেশ করার এন্ট্রি গেটের কাছেই ডান দিকে রয়েছে প্রসাদ বুকিং কাউন্টার, যেখানে আপনারা আগে থেকেই কুপন কেটে নেবেন দুপুরবেলা প্রসাদ খাওয়ার জন্য। আমরাও আমাদের তিনজনের কুপনটা কেটে রাখলাম। এবার আসুন সাই বাবার আশ্রমের চারিপাশটা একটু ঘুরে দেখে নিই আমরা, এখানে আর কি কি দেখার জায়গা আছে। মূল মন্দিরের নিচেই রয়েছে দ্বারকাময়ী যাওয়ার রাস্তা। এখানে রয়েছে একটি অখণ্ড ধুনি আর একটি প্রার্থনা কক্ষ। এই প্রার্থনা কক্ষ বা ধ্যান মণ্ডপের ভিতরে রয়েছে মনীষীদের বেশ কিছু ছবি ও পূজাতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। ভেতরটা এক অপূর্ব শান্তি, খুব ঠান্ডা জায়গাটা। মন্দিরের বাইরে একটা সিটিং এরিয়াও চোখে পড়ল, যেখানে দেখলাম অনেক ভক্তরা গাছের তলায় ছায়াতে বসে একটু বিশ্রাম নিচ্ছেন। সামনে রাখা রয়েছে বাবার পাদুকা। এটা একটি নবগ্রহ মন্দির।
এটা একটা কল্প বটবৃক্ষ, যেখানে অনেক লোকেই লাল কাপড় বেঁধে তাদের মানসিক করেছে। এটা মন্দিরের আনন্দবাজার। ভক্তরা যারা প্রসাদের জন্য কুপন কাটেন, সেই কুপন এখানে দেখালে প্রসাদ পাওয়া যায়। হাতে অনেকটা সময় আছে, তাই আগে আমরা ঘুরে দেখে নিই, তারপরে প্রসাদ খাবো। এখানে এলে আপনারা দর্শন করতে পারবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে বানরলিঙ্গ মন্দিরের রাস্তা, যেখানে একটি ঘরে রাখা রয়েছে অসংখ্য শিবলিঙ্গ। চলুন আমরা গিয়ে সেটাকে দর্শন করে আসি। কিন্তু মন্দিরটা বন্ধ থাকার জন্য বাইরে থেকেই আমাদের সেই শিবলিঙ্গকে দর্শন করতে হলো। আশ্রম প্রাঙ্গণটা অনেকটাই বড় আর খুব শান্ত পরিবেশ। এবার চলুন আনন্দবাজারে গিয়ে আমরা প্রসাদ সেবন করে আসি। প্রসাদ সেবনের পরে কিছুটা বিশ্রাম, তারপর পরবর্তী গন্তব্যের প্ল্যানিং। এটা কি গাছ কেউ যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। মন্দিরের সেকেন্ড গেটের কাছে রয়েছে একটি যজ্ঞমণ্ডপ, যেখানে ভক্তরা চাইলে বিভিন্ন অনুষ্ঠানে যজ্ঞ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এখানে এসে রাত্রিবাস করতে চান তাহলে তার সুবিধাও আছে। আশ্রমের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেখানে গিয়ে আপনারা গেস্ট হাউস বুকিং করতে পারবেন। এই সাই বাবার আশ্রমের লোকেশন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা কেউ চাইলে এখানে আসতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, লাইক করবেন আর শেয়ার করবেন।